মুক্তির পথে জীবন যেমন চলছে তেমনই চলুক। সব কিছুর ব্যাখ্যা হয় না, সব প্রশ্নের উত্তর মেলে না। কিছু কথা শুধু শুনে যেতে হয়, কিছু দৃশ্য শুধু দেখে যেতে হয়, আর কিছু মানুষকে সময় নামের নদীতে ভাসিয়ে দিতে হয়। আমি শুনি, আমি হাসি, আর আমি নীরবে অপেক্ষা করি। কারণ জীবন আমাকে শিখিয়েছে পিছনে ফিরে তাকাতে হয় দুবার। একবার শেষবারের মতো একটি সুযোগ দেওয়ার জন্য, আরেকবার চিরবিদায়ের নীরব হাত নাড়ার জন্য। এর বেশি নয়। যে সত্যিই আপন সে আমার নীরবতার ভাষা পড়তে জানে, আমার ক্ষতচিহ্ন খুঁজে নেয় সংগ্রামের দীপ্ত সৌন্দর্যে। আর যে আপন নয় সে নিজেই খুলে দেয় বিদায়ের দরজা। তারপর আমি হাঁটতে শুরু করি এক সময় মায়ামুক্ত আলোর দেশের পথে। সেখানে প্রেম আছে, কিন্তু কোনো শৃঙ্খল নেই। স্বপ্ন আছে, কোনো ভয় নেই। বিশ্বাস আছে, কোনো ভান নেই। যেখানে দেশপ্রেম মানে শুধু পতাকার রং নয়, একজন কৃষকের ঘামে ভেজা সকাল, একজন মায়ের নির্ঘুম অপেক্ষা, একজন শহীদের নীরব হাসি, আর একটি শিশু নিশ্চিন্তে নিশ্চিন্তে ঘুমানো আগামীর পথ চলা। যেখানে রোমান্স মানে অজানাকে আলিঙ্গন করা, ঝড়ের চোখেও চোখ রেখে কথা বলা। আমি এখনও দাঁড়িয়ে আছি। আমি জানি সবাই আমার পথের সাথী হবে না, সবাই আমার ভাষা বুঝবে না, তবু আমি থামব না। হৃদয়ে প্রেম, চোখে স্বাধীনতার আকাশ, আর আত্মায় আগুনের মতো দীপ্ত এক বিশ্বাস নিয়ে আমি এগিয়ে যাব। কারণ আমি শিখেছি যারা সত্যিকারের আপন তারা দূরে গেলেও হারিয়ে যায় না, আর যারা হারিয়ে যায় তারা কখনোই সত্যিকারের আমার ছিল না। তাই আজও আমি বলি, হে জন্মভূমি, তোমার মাটির গন্ধে আমার ভালোবাসা, তোমার আকাশে নীলে নিচেই আমার স্বপ্ন, তোমার ইতিহাসের পাতায় রক্তিম পাতায় আমার অহংকার, আর তোমার বুকেই আমার প্রত্যাবর্তন, আমার প্রার্থনা, আমার বিদায়, আমার মুক্তি এবং চিরশান্তি।